নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে করব হাতে মেখে মসুর ডালের একটা রেসিপি, একদম নতুনত্ব রেসিপি, খেতেও বেশ ভালো লাগে আর একদম অল্প সময়ে তৈরি হয়ে যায়। তো এখানে দেখো 100 গ্রাম মসুর ডাল আর সামান্য কিছু সবজি আগে থেকেই রেডি করে নিয়েছি। আর আছে সামান্য কিছু উপকরণ। এই সামান্য উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি আমি তৈরি করে দেখাবো তোমাদের। আশা করি রেসিপিটা তোমাদের বেশ ভালো লাগবে। আর এটা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খাওয়া যায়। তো প্রথমে যে ডিমটা নিয়েছি, আমি ডিমটা রেডি করে নেব। তোমার ভিডিওর সঙ্গে থাকো। তো দেখো কড়াই গরম হয়ে গেছে, ডিমটা ভেজে নেব। তো দেখো ডিমটা ভুজিয়া করে নিয়েছি। এখন ডালটাকে আমি সব সবজি দিয়ে রেডি করে নেব। তো দেখো ডালটা এখন আমি মেখে নেবো। এখানে আছে একটা আলু কুচি, একটা পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা। এর মধ্যে আমি মসুর ডাল আর কিছু মশলা দিয়ে দেবো। তো দেখো মসুর ডালটা আগেই ধুয়ে রেখেছি। এবার দেবো ধনিয়া গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, সামান্য একটু গোটা জিরে। এবার দেবো পরিমাণ মতন লবণ আর হলুদ। এবার একদম অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে মেখে নেব। তো দেখো সবকিছু একসঙ্গে ভালো করে মেখে নিয়েছি। এবার কড়াইতে একদম সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো। এবার এই সব কিছু একসঙ্গে দিয়ে সামান্য একটু 2 থেকে 3 মিনিট ভেজে নেব। তো বন্ধুরা দেখো আমার ডালটা হয়ে গেছে, আর ডালটা সিদ্ধ হয়ে গেছে, জলটাও কিন্তু একদম টেনে গেছে। এখন ডিমের ভুজিয়াটা দিয়ে একটু নাড়িয়েই নামিয়ে নেব।
তো বন্ধুরা দেখো ডালের জলটাও শুকিয়ে গেছে আর ডালটার কালারটা দেখো কত সুন্দর হয়েছে। তো এখন ডিমের ভুজিয়াটা দিয়ে একটু নাড়িয়েই নামিয়ে নেব। তো বন্ধুরা দেখলে তো হাতে মেখে কত সুন্দর মসুর ডালের রেসিপিটা করে ফেললাম। আর রেসিপিটা দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু বেশ স্বাদের। তোমরা একবার হলেও রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো। আশা করি রেসিপিটা তোমাদের বেশ ভালো লাগবে। ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে এটা খেতে পারবে। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। আবার পরবর্তী নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো।